সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালোই আছো এবং নিরাপদে আছো। আমি সৈয়দ মোহাম্মদ সগীর, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। বিশ্বব্যাপী মহামারী কোভিড-19 কারণে আমাদের কলেজের শ্রেণী কার্যক্রম প্রায় দীর্ঘ 3 মাস ধরে চালানো সম্ভব হচ্ছে না। ফলে তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তোমাদের মূল্যবান সময়কে কাজে লাগানোর জন্য ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে অনেকগুলো ক্লাস সম্পন্ন হয়েছে। আশা করি তোমরা আমাদের এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবে এবং তোমাদের লেখাপড়া কিছুটা এগিয়ে নেবে। আজ আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম বর্ষ সম্মান শ্রেণীর পিএইচএ 103 কোর্সের ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম এর এলআর সার্কিট। একটি আবেশক যার আবেশাঙ্ক এল, রোধক আর এবং একটি ব্যাটারি যার তড়িৎচালক বল ই শ্রেণীর সঙ্গে যুক্ত হলে আলোচনার পর তোমরা জানতে পারবে বর্তনীতে যুক্ত কম্পোনেন্টগুলোর মধ্যে কি ঘটনা ঘটে, আবার বর্তনীতে তড়িৎ প্রবাহ কি নিয়মে বৃদ্ধি পায় এবং বর্তনী হতে যদি তড়িৎচালক উৎস ই কে অপসারণ করা হয় তখন কি হারে সেটা তড়িৎ প্রবাহের হ্রাস ঘটবে এবং বর্তনীর সময় ধ্রুবকের বাকি আর সময় ধ্রুবকের মান কম বেশি হলে বর্তনী কি ঘটনা ঘটে এবং এর একক কি। এখন মনে করি একটি রোধক আর একটি আবেশক যার আবেশ গুণাঙ্ক এল একটি চাবি কে এবং একটা ব্যাটারি যার তড়িৎচালক বল ই শ্রেণীর সঙ্গে যুক্ত আছে। এখন যদি চাবি বন্ধ করে তড়িৎ প্রবাহিত করি, তড়িৎ প্রবাহের মান সরাসরি তাৎক্ষণিকভাবে স্থির মানে না পৌঁছে শূন্য হতে ক্রমশ বৃদ্ধি পেয়ে স্থির মানে পৌঁছায়। এর কারণ হল বর্তনীতে যুক্ত আবেশক এল এর মধ্যে একটা আবেশিত তড়িৎচালক বল সৃষ্টি হয় যা সময়ের সাথে সাথে তড়িৎ প্রবাহ বৃদ্ধির হারের সমানুপাতিক হয়। ফলে এই আবেশিত তড়িৎচালক বল বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের বৃদ্ধিকে বাধা প্রদান করে। আমরা জানি একটি যে কোনো সময় একটি বর্তনীতে আই কারেন্ট টি সময় প্রবাহিত হলে আবেশকে সংশ্লিষ্ট আবেশকে উৎপন্ন আবেশিত তড়িৎচালক বলের মান EL -L di/dt। এখানে ঋণাত্মক চিহ্ন হওয়ার কারণ হলো যে আমরা জানি ল্যান্ডের সূত্র হতে যে কোনো তড়িৎচুম্বক আবেশের বেলায় আবেশিত তড়িৎচালক বল অভিমুখ এমন হয় যে কারণে সৃষ্টি হয় সে কারণেই বিরোধিতা থাকে। এখানে যেহেতু তড়িৎচালক বল ই, ফলে এল এর মধ্যে যে আবেশিত তড়িৎচালক বল সেভাবে ঋণাত্মক চিহ্ন যুক্ত। এখন বর্তনীতে আমি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই ই প্লাস EL I R বা E -L di/dt IR or L di/dt dt plus IR E। এখন আমরা জানি যখন টি সময় 0 তখন রোধের মধ্য দিয়ে কোনো বৃহৎ পার্থক্য সৃষ্টি হয় না, কারণ তখন আই সমান 0 থাকে। ফলে
L di by dt is equal to E, or di by dt is equal to E by L. এই সমীকরণ থেকে দেখা যায় যে t সমান 0 সময়ে তড়িৎ প্রবাহ রোধের উপর নির্ভর করে না, সবটুকু নির্ভর করে আবেশক এবং তড়িৎ চালক বলের উৎস এর উপর। আবার যখন তড়িৎ প্রবাহের মান স্থির মানে পৌঁছায়, সর্বোচ্চ মানে পৌঁছায়, তখন di by dt is equal to 0, ফলে IR is equal to E, সুতরাং I is equal to E by R। এখানে I হলো বর্তনীর স্থির মান বা সর্বোচ্চ মান। এখন 5 নং আমরা 1 নং সমীকরণটি দেখতে পাই L di by dt plus IR is equal to E, বা L di by dt is equal to E minus IR, বা di by E minus IR is equal to dt by L, বা di by R into E by R minus I is equal to dt by L, বা di by E by R minus I is equal to R by L dt, or di by I minus E by R is equal to minus R by L dt। এখন সমীকরণটিকে আমরা সমাকলন করে পাই ইন্টিগ্রেশন অফ di by I minus E by R is equal to minus R by L dt। কারণ যেহেতু নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে আমরা উপরেরটা পাই, ফলে আমরা লিখতে পারি ln of I minus E by R is equal to minus R by L t plus ln C। এখানে C হলো সমাকলন ধ্রুবক, এর মান আমরা বাউন্ডারি কন্ডিশন থেকে পাই, অর্থাৎ যখন t সমান 0 তখন I is equal to 0। সুতরাং ln of 0 minus E by R is equal to minus R by L into 0 plus ln C। সুতরাং ln C is equal to ln of minus E by R। এখন ln C এর মান সমীকরণে বসিয়ে দিই আমরা ln of I minus E by R is equal to minus R by L into T plus ln of minus E by R, বা ln of I minus E by R minus ln of minus E by R is equal to minus R by L into T, or ln of I minus E by R by minus E by R is equal to minus R by L into T। এখানে লিখতে পারি I minus E by R by minus E by R is equal to exponential minus R by L into T, বা I minus E by R is equal to minus E by R minus R by L into T, or I is equal to E by R minus E by R minus R by L
into t, or I is equal to E by R 1 minus exponential R by L into t, or I is equal to I 1 minus E by R by L t। এখানে I হলো বর্তনীর স্থির মান বা সর্বোচ্চ মান। এখন এই সমীকরণ থেকে দেখা যায় এটা একটা সূচকীয় সমীকরণ যার মান তড়িৎ প্রবাহ বৃদ্ধির সাথে সময়ের সাথে বৃদ্ধি পায়। এখানে গ্রাফ হিসেবে আমরা দেখাতে পারি, যদি এক্স অক্ষে আমরা টি দিই আর ওয়াই অক্ষে যদি আমরা আই দিই, তাহলে এটা একটা সূচকীয় কার্ভ হবে যার রূপ এরকম। এখন এখান থেকে আমরা বর্তমানে সময় ধ্রুবকের মান বের করতে পারি। যদি টি সমান আমরা এল বাই আর বসাই, তখন সমীকরণটা হয় আই ইজ ইকুয়াল টু আই এক্স মাইনাস আর বাই এল ইন্টু এল বাই I into 1 minus x minus r by L into L by R is equal to I 1 minus x minus 1 is equal to 0.632 I। এ থেকে আমরা বর্তমান সময় ধ্রুবককে সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ t is equal to lambda is equal to L by R, অর্থাৎ যখন যে সময়ে তড়িৎ প্রবাহ বৃদ্ধি এলআর সাইকেলে তড়িৎ প্রবাহ বৃদ্ধির সময় এর মান সর্বোচ্চ মানের 0.62 গুণ বা 63.2% হয়, তাকে আমরা বলি বর্তনীর সময় ধ্রুবক। এখন সময় ধ্রুবকের একক। আমরা জানি সময় ধ্রুবক ল্যামডা ইজ ইকুয়াল টু এল বাই আর। এল হলো আবির গুণাঙ্ক যার একক হেনরি এবং আর হলো রোধ যার একক ওহম। আমরা জানি ই ইজ ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। সুতরাং এল ইজ ইকুয়াল টু ই ডিটি বাই ডিআই ভোল্ট ইন্টু সেকেন্ড বাই এম্পিয়ার। আবার আর সমান ভি বাই আই সমান ভোল্ট বাই এম্পিয়ার। এখন এল এবং আর এর এককগুলো ল্যামডাতে বসায় পাই। ল্যামডা ইজ ইকুয়াল টু ভোল্ট ইন্টু সেকেন্ড বাই এম্পিয়ার ইন্টু এম্পিয়ার বাই ভোল্ট, অর্থাৎ সেকেন্ড, অর্থাৎ ল্যামডার একক হলো সেকেন্ড। এখন আমরা দেখি যদি ল্যামডার মান কম হয় তাহলে বর্তনী দ্রুত শূন্য মান থেকে স্থির মানে পৌঁছায়, আর ল্যামডার মান যদি বৃদ্ধি পায় তখন বর্তনীর প্রবাহমাত্রা ধীরে ধীরে সর্বোচ্চ মানে পৌঁছায়। এটা আমরা গ্রাফে দেখাতে পারি। যদি এক্স অক্ষে আমরা দিই সময়টি, ওয়াই অক্ষে প্রবাহমাত্রা আই, তখন যখন ল্যামডা ইজ ইকুয়াল টু 1, lambda is equal to 2, lambda is equal to 4, এরকম হয়। বর্তনীতে তড়িৎ প্রবাহ সর্বোচ্চ মানে পৌঁছার পর যদি আমরা বর্তনী হতে তড়িৎ চালক উৎস বিচ্ছিন্ন করা হয়, তখন সার্কিটে দাঁড়ায় এরকম। এই ক্ষেত্রে বর্তনীর সর্বোচ্চ প্রবাহমাত্রা থাকে আই, এবং বিচ্ছিন্ন করার পর প্রবাহমাত্রা তাৎক্ষণিকভাবে শূন্যে পৌঁছায় না। এর কারণও বর্তনীতে অবস্থিত আবশ্যকের কারণে, কারণ আবশ্যক একটা আবৃত চালক বল পূর্ণ করে যা প্রবাহমাত্রাকে বাধা প্রদান করে, ফলে
তড়িৎ প্রবাহ মাত্রা সরাসরি শূন্য না যায়, ধীরে ধীরে ক্রমশ শূন্যের দিকে অগ্রসর হয়। এখন আমরা এই বর্তনী সমীকরণ লিখলে আমরা লিখতে পারি -L di/dt is equal to I IR, or di/I is equal to dt/L into R minus, or integration of di/I is equal to minus integration of R/L dt. এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় তড়িৎ প্রবাহের মান I ছিল, তখন t সমান ছিল 0। যখন সময় বৃদ্ধি পায়, অর্থাৎ যখন t সময় হয়, তখন I এর মান কমে স্মল i আসে। এখন আমরা সমাকলন করে পাই ln I is equal to minus R/L t, I to small I, 0 to t, or ln of I minus ln of capital I is equal to minus R/L t minus 0, or ln of I by capital I is equal to minus R/L into t, but I by capital I is equal to minus R/L into t, or I is equal to capital I minus R/L t. যেহেতু সমীকরণটা একটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল সমীকরণ, ফলে এই সমীকরণ অর্থাৎ সমীকরণে দেখা যাচ্ছে I এর মান সূচকভাবে হ্রাস পাচ্ছে। যদি আমরা গ্রাফের আকারে দেখাই, x অক্ষে আমরা t এর মান, y অক্ষে I এর মান দিই, এটা হবে এটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল। এ থেকে আমরা বর্তমানে সময় ধ্রুবকের মান দিতে বের করতে পারি। যখন ল্যামডা ইজ ইকুয়াল টু L/R ইকুয়াল টু t এর মান বসাই দিই, তাহলে I ইজ ইকুয়াল টু হয় I e মাইনাস R/L ইন্টু L/R, or I exponential minus 1 is equal to 0.369 I। এ থেকে আমরা বর্তনীর সময় ধ্রুবক দিতে পারি। যখন একটি অ্যালয়ের বর্তনী তড়িৎ প্রবাহ হ্রাস পায়, তখন যেই সময়ে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বোচ্চ মানের 0.369 গুণ বা 36.9% হয়, সেই সময়কে আমরা বর্তনীর সময় ধ্রুবক বলি। তাহলে আজকে আমরা কি করলাম, একটি এলআর বর্তনীর শ্রেণীযুক্ত এলআর বর্তনীর তড়িৎ প্রবাহ বৃদ্ধির রাশিমালা বের করলাম। এতে কি হয়, যখন তড়িৎ প্রবাহ যুক্ত করি, সরল করি, তখন প্রবাহের মান সরাসরি বৃদ্ধি না পায়, সূচকভাবে আস্তে আস্তে বৃদ্ধি পায়, কারণ আবেশক তড়িৎ প্রবাহ বৃদ্ধিকে বাধা দেয়। যদি এর না থাকতো, সরাসরি কিন্তু রোধের মধ্যে প্রবাহ মাত্রা শূন্য হয়ে যেত। আবার যদি উৎস বিচ্ছিন্ন করি, তখন বর্তনীর প্রবাহ মাত্রা I থাকে, ধরুন সূচকভাবে হ্রাস পায়, আয়ের মান সূচকভাবে হ্রাস পায়। আজকে আমাদের আলোচনা এইটুকুই। আশা করি তোমরা যদি অনুশীলন করো, তাহলে ভালো করে শিখতে পারবা। আর তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।